আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি বরিশাল বোর্ড 2024 সালে আসা যে সিনোনিম অ্যান্টোনিম সেটি তোমাদেরকে সমাধান করে দিব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো প্রথমে এখানে দেয়া আছে নেভার, NEVER। নেভার মানে কি? কখনোই না। সো এটা কি করতে বলছে? অ্যান্টোনিম করতে বলছে। কখনোই না মানে কি? এটার বিপরীত কি হতে পারে? সব সময়। তাহলে সব সময় ইংলিশ কি বলতো? অলওয়েজ। হ্যাঁ, অলওয়েজ। তুমি চাইলে কি দিতে পারো? সব সময় অর্থে বা চিরকাল অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? ইভার ব্যবহার করতে পারি। যে নেভার এর বিপরীত শব্দ কি? ইভার অথবা অলওয়েজ। নেভার মানে কি? কখনোই না। অলওয়েজ মানে সব সময়। ইভার মানে কি? চিরকাল। তাহলে দেখো এগুলো দুটো হচ্ছে কি এটার অ্যান্টোনিম। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো উইক। উইক মানে কি? উইক মানে হচ্ছে দুর্বল। উইক মানে কি? দুর্বল। এটার অ্যান্টোনিম কি করতে বলছে? কি করতে বলছে? অ্যান্টোনিম করতে বলছে। বলো, উইক মানে দুর্বল, এটার বিপরীত শব্দ কি হবে? দুর্বল মানে কি? সবল, শক্তিশালী। এটার বিপরীত কি হবে? সবল, শক্তিশালী। তাহলে বলো, তোমার মাথার মধ্যে প্রথম যে ওয়ার্ডটা আসছে সেটা হচ্ছে তোমার স্ট্রং। উইকের বিপরীত শব্দ কি? স্ট্রং। তুমি চাইলে শক্তিশালী অর্থে পাওয়ারফুল ব্যবহার করতে পারো। ঠিক আছে। তুমি চাইলে কি ইউজ করতে পারো? বলো, মাইটি। মাইটি মানে কি? শক্তিশালী। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ডিসকারেজ। ডিসকারেজ মানে কি? নিরুৎসাহিত করা। ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা। এটার অ্যান্টোনিম কি হবে বলো? একজন তোমাকে নিরুৎসাহিত করছে, আর একজন কি করছে? তোমাকে অনুপ্রাণিত করছে। নিরুৎসাহিত করা এটার বিপরীত শব্দ কি? অনুপ্রাণিত করা। অনুপ্রাণিত ইংলিশ কি? অনুপ্রাণিত করা এনকারেজ। ডিসকারেজ এর বিপরীত শব্দ কি? এনকারেজ। হ্যাঁ, এনকারেজ। তারপরে দেখো আমি যদি বলি অনুপ্রাণিত করা, ইংলিশ হইতে পারে কি? ইন্সপায়ার। ইন্সপায়ার তো কি? ইন্সপায়ার তো অনুপ্রাণিত করা। তুমি চাইলে যে ওয়ার্ডটা আমরা সব সময় শুনি অনুপ্রাণিত করার অর্থে, মোটিভেট। হ্যাঁ, আমরা শুনি না যে মোটিভেশন। মোটিভেশন তো দিব না, কারণ হচ্ছে এটা ভার্ব। কি দিব? মোটিভেট দিব। মোটিভেট মানে কি? অনুপ্রাণিত করা। ইন্সপায়ার তো কি? অনুপ্রাণিত করা। তারপরে এনকারেজ তো কি? অনুপ্রাণিত করা। যেটা তোমার মনে থাকবে তুমি এটাই দিবা। যদি পরীক্ষায় আসে যে ডিসকারেজ এর অ্যান্টোনিম লেখো, তুমি ইন্সপায়ার দিলেও কারেক্ট, তুমি মোটিভেট দিলেও কারেক্ট, তুমি চাইলে এনকারেজ দিতে পারো। এরপরে দেখো ফ্রাস্ট্রেটিং। ফ্রাস্ট্রেটিং মানে হচ্ছে হতাশাজনক। ফ্রাস্ট্রেটিং মানে কি? হতাশাজনক। এটার সিনোনিম করতে বলছে। সো হতাশাজনক এটার সিনোনিম কি হতে পারে? একটা সুন্দর একটা ওয়ার্ড আছে, তুমি এটা মনে রাখবা। ডিসঅ্যাপয়েন্টিং মানে হতাশাজনক। হ্যাঁ, ফ্রাস্ট্রেটিং মানে ডিসঅ্যাপয়েন্টিং। DPOINT। ঠিক আছে। ডিসঅ্যাপয়েন্টিং মানে কি? হতাশাজনক। এরপর দেখো ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? আগ্রহ। হ্যাঁ, এটার সম্ভবত সিনোনিম ছিল। ঠিক আছে। ইন্টারেস্ট মানে কি? আগ্রহ। তাহলে আগ্রহের সিনোনিম কি হবে বলো? আগ্রহের সিনোনিম হচ্ছে কি? ইগারনেস। কি দিতে পারো? ইগারনেস মানে কি? আগ্রহ। ইগারনেস মানে কি? আগ্রহ। তুমি চাইলে জিল দিতে পারো, ZEL। জিল মানে হচ্ছে কি? আগ্রহ। ইগারনেস মানে আগ্রহ। ইন্টারেস্ট মানে কি? আগ্রহ। সবগুলো হচ্ছে কি? সিনোনিম। এরপর দেখো অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি? ক্ষমতা বা সক্ষমতা। এটার কি করতে বলছে? অ্যান্টোনিম করতে বলছে, মানে বিপরীত শব্দ করতে বলছে। অ্যাবিলিটি মানে সক্ষমতা, এটার বিপরীত শব্দ বাংলা বলো কি হবে? অক্ষমতা। তাহলে অক্ষমতার ইংলিশ কি বলো? অক্ষমতার ইংলিশ কি? অ্যাবিলিটি, ইনএবিলিটি দিতে পারো। অ্যাবিলিটির বিপরীত শব্দ কি দিতে পারো? ইনএবিলিটি। তুমি চাইলে ইনকেপেবিলিটি দিতে পারো। ইনকেপেবিলিটি। হ্যাঁ, ইনকেপেবিলিটি মানে অক্ষমতা। এরপরে আছে দেখো ড্রিম। ড্রিম মানে কি? স্বপ্ন। ড্রিম মানে স্বপ্ন। এটার সিনোনিম অনেকগুলো হইতে পারে। তুমি চাইলে গোল দিতে পারো, চাইলে কি দিতে পারো? ডেস্টিনেশন দিতে পারো, এইম দিতে পারো, তুমি চাইলে হোপ দিতে পারো। দেখো কত কিছু আছে, তাই না? ড্রিম তুমি দিতে পারো কি? হোপ মানে আশা। তুমি চাইলে গোল মানে কি? লক্ষ্য। তুমি চাইলে ডেস্টিনেশন, হ্যাঁ, ডেস্টিনেশন দিতে পারো মানে কি? লক্ষ্য। তুমি চাইলে কি দিতে পারো? তুমি চাইলে কি দিতে পারো? গোল। হোপ দিতে পারো, গোল দিতে পারো, ডেস্টিনেশন দিতে পারো, আর কি হইতে পারে? এইম দিতে পারো। হ্যাঁ, তুমি চাইলে এখানে টার্গেটও ব্যবহার করতে পারো। টার্গেট মানে তো কি? লক্ষ্য, এরকম, তাই না? এরপরে দেখো বেস্ট। এইখানে একটা জিনিস বোঝার আছে ভাইয়া। বেস্ট মানে কি? এটার কি করতে বলছে? অ্যান্টোনিম করতে বলছে। এখন তুমি যদি এখানে বেস্ট এর অ্যান্টোনিম, বেস্ট মানে কি? ভালো, ব্যাড যদি তুমি দাও তাহলে কি হবে বলো? বেস্ট মানে কি? ভালোর জগতে সবচেয়ে ভালো। বেস্ট মানে কি? ভালো। ভালো তো ভালো না, কেন? ভালোর জগতে সবচেয়ে ভালো। এটার বিপরীত শব্দ তুমি যদি ব্যাড দেও, ব্যাড মানে কি? খারাপের জগতের মধ্যে সে একটু কম খারাপ। ব্যাড মানে কি? সে খারাপ ঠিক আছে, কিন্তু কম খারাপ। আর বেস্ট মানে ভালো না শুধু, সে ভালো জগতে সবচেয়ে ভালো। তাহলে সবচেয়ে ভালোর সাথে কি তুমি কি কম খারাপ দিবা, নাকি সবচেয়ে খারাপ যেটা ওইটা দিবা বলো? অবশ্যই তুমি ডিগ্রিটাকে মেনটেন করতে হবে। এখানে বেস্ট মানে কি? গুড, বেটার, বেস্ট, সুপারলেটিভ ফর্মে আছে, তাই না? তাহলে তোমার ব্যাডেরও কি করতে হবে? তোমার সুপারলেটিভ ফর্ম করতে হবে। ব্যাডের সুপারলেটিভ ফর্ম কি বলো তো? ব্যাড, ওর্স, ওর্স্ট। তাহলে এটা বলো, এখানে ব্যাড দিব নাকি তুমি তো বলো এখানে, এখন তো তুমি জানছো, তাহলে তুমি কি ব্যাড দিবা নাকি ওর্স্ট দিবা? খারাপের সবচেয়ে খারাপ যেটা এটা দিবা। WORST। ওর্স্ট মানে কি? সবচেয়ে খারাপ। এরপরে দেখো এখানে দেখ কি আছে, সাকসেস। সাকসেস মানে কি বলো? সফলতা।
এটার বিপরীত শব্দ করতে বলছে। সফলতা তুমি দিলা ব্যর্থ হওয়া, মানে ফেল দিয়ে দিলা, সাকসেস দিয়ে তুমি কি দিয়ে দিলা, ফেল দিয়ে দিলা। ভাই এটা কি হবে বলো? সাকসেস মানে সফলতা, এটা একটা নাউন, তাহলে তুমি এটার বিপরীত শব্দ করো কিংবা সমার্থক শব্দ করো, তোমাকে আর একটা নাউন দিয়ে মিলাইতে হবে। তাহলে সফলতা এর মানে সফলতা মানে কি একটা নাউন, তাহলে ফেল মানে ব্যর্থ হওয়া, এটা একটা ভার্ব দিয়ে দিছো, তুমি কি ভার্ব ইউজ করতে পারবা না? তোমাকে নাউন ফর্ম ইউজ করতে হবে। ফেল এর নাউন ফর্ম কি বলো? ফেইলুর। হ্যাঁ, FAILURE, ফেইলুর মানে কি ব্যর্থতা। সফলতা এর বিপরীত শব্দ কি ব্যর্থতা। তুমি কখনো ফেল দিও না, ফেল তো ভার্ব। যদি সাকসিড থাকতো তাহলে তুমি ফেল দিতা, কারণ সাকসিড মানে সফল হওয়া ভার্ব, ফেল মানে ভার্ব। এরপরে দেখো অ্যাচিভ। অ্যাচিভ মানে কি অর্জন করা, এর সিনোনিম করতে বলছে। দেখো অ্যাচিভ মানে অর্জন করা, কত কিছু হতে পারে। তুমি দিতে পারো গেইন, গেইন মানে কি অর্জন করা। তুমি কি দিতে পারো অ্যাটেইন, একটা শব্দ আছে ATTAIN, অ্যাটেইন মানে কি অর্জন করা। তুমি দিতে পারো সিকিউর। হ্যাঁ, সিকিউর মানে কি নিশ্চিত করা বা অর্জন করা, যেটাই বলো। এরপরে দেখো মেন্টর। মেন্টর মানে কি পরামর্শদাতা, যে তোমাকে কোনো কিছু করতে তোমাকে কি করে, পরামর্শ দেয়, পরামর্শদাতা। ঠিক আছে, তাহলে দেখো পরামর্শদাতা এটা সিনোনিম কি হতে পারে মেন্টরে? তুমি চাইলে ইনস্ট্রাক্টর ইউজ করতে পারো, মানে পরামর্শদাতা, ইনস্ট্রাক্টর। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ইনস্ট্রাক্ট। ইনস্ট্রাক্ট মানে হচ্ছে তোমার পরামর্শ দেয়া বা হচ্ছে তোমার উপদেশ দেয়া বা কোনো কিছু শেখানো, এরকম আর কি। তো ইনস্ট্রাক্ট মানে কি নির্দেশনা দেওয়া। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? তোমাকে কেউ নির্দেশনা দেয়, মানে হচ্ছে ভালো কিছু করার বা সামনের দিকে আগানোর কি দেয়, পথ দেখায় দেয়। তাহলে এর বিপরীত শব্দ কি? যে তোমাকে কি তোমাকে ভুল পথ দেখায় বা তোমার সঠিক পথ থেকে তোমাকে দূরে সরাইয়া দেয়। তাহলে এটা ইনস্ট্রাক্টের বিপরীত শব্দ কি হইতে পারে? মিস গাইড হইতে পারে। তোমাকে গাইড করলো, ইনস্ট্রাক্ট করলো, আর তোমাকে মিস গাইড করলো। হ্যাঁ, চাইলে তুমি মিস লিডও দিতে পারো। হ্যাঁ, যে ভুল পথে পরিচালিত করা। এরপরে দেখো কাউন্টলেস। কাউন্টলেস মানে কি অগণিত, যা যেটা তুমি মানে গুণে শেষ করতে পারবে না। কাউন্টলেস মানে কি অগণিত, এর সিনোনিম করতে বলছে। তাহলে অগণিত আর তুমি কি দিতে পারো নিউমেরাস, একটা ওয়ার্ড আছে নিউমারাস মানে কি অসংখ্য। তুমি চাইলে কি দিতে পারো আনকাউন্টেবল, মানে যেটা গুণে শেষ করা যায় না। হ্যাঁ, গুণে শেষ করা যায় না। তুমি চাইলে দিতে পারো, তুমি কি দিতে পারো, তুমি দিতে পারো নাম্বারলেস। নাম্বারলেস মানে কি, নাম্বারলেস মানেও তো কি অগণিত। হ্যাঁ, যেটার কোনো গুণই শেষ করা যায় না। তাহলে কাউন্টলেস এর সিনোনিম নিউমেরাস দিতে পারো, তুমি চাইলে না নাম্বারলেস দিতে পারো, আনকাউন্টেবল দিতে পারো। তুমি চাইলে এখানে হিউজও দিতে পারো। হিউজ মানে কি প্রচুর, মানে যেটা গুণে শেষ করা যায় না। এরপরে দেখো গ্রোথ। গ্রোথ মানে কি উন্নতি। তাহলে উন্নতি অর্থে তুমি কি দিতে পারো? তুমি চাইলে দিতে পারো কি ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে কি উন্নতি বা উন্নয়ন। হ্যাঁ, ডেভেলপমেন্ট দিতে পারো। তুমি চাইলে এখানে উন্নতি অর্থে তুমি ইমপ্রুভমেন্ট দিতে পারো। কি দিতে পারো? ইমপ্রুভমেন্ট মানে কি উন্নতি। তুমি চাইলে দিতে পারো প্রসপারিটি। কি দিতে পারো? প্রসপারিটি। হ্যাঁ, কত কিছু দেওয়া যায়। তুমি চাইলে এখানে কি দিতে পারো যে এনহ্যান্সমেন্ট দিতে পারো। দেখছো কত কিছু দেওয়া যায়। তুমি চাইলে এখানে কি দিতে পারো গ্রোথের সমর্থক শব্দ তুমি ডেভেলপমেন্ট দিতে পারো, ইমপ্রুভমেন্ট, হ্যাঁ প্রসপারিটি, এনহ্যান্সমেন্ট, সবকিছু তুমি ইউজ করতে পারো। সো এই ছিল আজকে বরিশাল বোর্ড 2024 সালে আসা যে সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস, সেটা তোমাদেরকে সমাধান করে দিলাম। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।